আল্লাহর প্রিয় সাহাবী এক হাদিসের মধ্যে বলেন যে আমি একবার দেখলাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি সবচেয়ে বেশি কাঁদতেছেন। আমরা লক্ষ্য করে দেখলাম তিনি এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন আর কাঁদতেছেন। ওই সাহাবী পরবর্তীতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে নির্দেশে জিজ্ঞাসা করলেন, ওহে আল্লাহর প্রিয় সাহাবী, আপনি অনেক সময় আমি দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসেন, জান্নাতের কথা শুনেন, জাহান্নামের কথা শুনেন, আরো কত কথা আপনি শুনেন, কিন্তু তখন আপনার চোখে এত বেশি আমি পানি দেখি না। কিন্তু আপনি এই কবরের সামনে দিয়ে আজকে অতিক্রম হওয়ার পরে আমি দেখলাম আপনি সবচেয়ে বেশি কন্দনরত অবস্থায় আছেন। আল্লাহর রাসূলের সেই সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই সাহাবীকে তিনি বলে দিলেন, শুনে রাখো, আমি কবর দেখে এই কারণেই কাঁদলাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিয়েছেন এই কবর জগৎ এমন এক জগৎ, এই জগতের সব হিসাব নিকাশ যদি ঠিক হয়ে যায় তাহলে তার পরবর্তী অঞ্চল হবে তার জান্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله به قصر النبوة أي حكم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه
المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا وقال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم من ظهره ومسح على ظهره وسقط من ظهره كل نسمة وهو خالقها من ذريته يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله গহরদি নয়াপাড়া আশরাফুল উলুম মাদ্রাসা কর্তৃক 25তম বার্ষিক ইসলাহি মহাসম্মেলন সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত মুসলিয়ানে কারাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা এবং মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কারাম প্রধান মেহমান এবং বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের পরে এক গুরুত্বপূর্ণ সময়ে দ্বীনের কিছু কথা বলার এবং শুনবার জন্য এক জান্নাতি বাগানে একত্রিত করেছেন। সেই লক্ষ্যে একবার অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চস্বরে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানব জাতির এই জীবনকে কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় জীবনের স্তরকে 5 ভাগে বিভক্ত করেছে। 1 নম্বর স্তর হলো মানুষের জীবন সর্বপ্রথম যেখানে থাকবে সেটা হলো রূহের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষকে রূহের জগতে সৃষ্টি করেছেন। দ্বিতীয় নম্বর আরেকটা স্তর হলো
মাতৃজগৎ। মানুষ ওই রূহের জগতের পরে মাতৃজগতে কিছুদিন অবস্থান করে, তার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সেই মাতৃগর্ভ থেকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠান, অর্থাৎ ইহকালীন জগতে কিছুদিন থাকার জন্য সুযোগ দেন। তার পরবর্তীতে আরেকটি জগৎ আমাদের পাড়ি দিতে হয় নির্দিষ্ট সময় পার করার পরে, সেটা হলো কবর জগৎ। তার পরবর্তীতে হলো সর্বশেষ স্তর মানব জীবনের, সেটা হলো পরলৌকিক কাল, পরকালীন জীবন, আখিরাতের সেই চিরকালীন চিরন্তন জীবন। তো দুনিয়ার ভিতরে সর্বপ্রথম আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন যেই জগতে আমাদেরকে পাঠাইছেন, রূহের জগৎ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতেই আমাদের সবাইকে সৃষ্টি করে একটা অঙ্গীকার বানিয়েছিলেন। হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর হাবিবের সবচেয়ে প্রিয় সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একটি হাদিস বর্ণনা করেন, রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পাঠাইছেন, তারপরে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম আমাদেরকে সৃষ্টি করেছেন। মানবের মধ্যে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের উপরে একটু হাত বুলাই দিলেন। হাদিসের মধ্যে আসছে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের উপর থাকলো, তারপরে তার পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আগমন করবে, তার পিঠ থেকে আস্তে আস্তে ওই মানুষগুলো ঝরতে শুরু করলো। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তখনই সেই রূহের জগতে সমস্ত মানুষকে সৃষ্টি করে দিয়েছেন। সেখানে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন যে আমি কি তোমাদের রব নই? আমরা তখন সকলেই সমস্যারে বলেছিলাম, অবশ্যই আপনি আমাদের রব। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, তোমাদেরকে যে আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করার যে এক নম্বর উদ্দেশ্য হলো, সেটা হলো তোমরা সবাই আমার ইবাদত করবে। আর দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো, কেউ কাউকে আমার সাথে শরীক করবে না। ওই রূহের জগতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদের থেকে এই কথাটুকুর অঙ্গীকার নিয়েছিলেন যে তোমরা সবাই আমার ইবাদত করবে আর আমার সাথে কাউকে শরীক করবে না। রূহের জগতের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন মাতৃগর্ভাশয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। মাটি থেকে সৃষ্টি করার পরে ধাপে ধাপে তোমাদেরকে আমি নুতফা থেকে তৈরি করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা যে ধাপে ধাপে মানুষদেরকে যে সৃষ্টি করেছেন, সর্বপ্রথম মাটি থেকে, তারপরে নুতফা থেকে রক্তপিণ্ড, গোস্তপিণ্ড, তারপরে পুরোপুরি মানুষ রূপে আকৃতি দান করেছেন। রাসূলের সাহাবী
তিনি হাদিসের মধ্যে বলেন প্রত্যেকটা স্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন করে সময় নিযুক্ত করে দিয়েছিলেন। অর্থাৎ দুনিয়ার মধ্যে আসার আগে আমরা যে মাতৃ জগতে ছিলাম, সেই মাতৃ জগতে প্রত্যেকটা স্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপনীত করার সময়সীমা হাদিসের মধ্যে পাওয়া যায় 40 দিন পর্যন্ত নির্ধারণ করেছে। 40 দিন পরে নির্ধারণ করার পরে যখন স্বয়ং সম্পূর্ণ মানুষ হয়ে গেল, হাদিসের মধ্যে আসছে একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে, সে তো পরিপূর্ণ মানুষ হয়ে গিয়েছে, এখন আমার কি হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে কিছু জিনিস তার উপর নির্ধারণ করে দাও। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন তার জীবন। দুনিয়ার ভিতরে এসে কতদিন জীবন যাপন করবে এই সময়টুকু নির্ধারণ করে দিয়েছেন। 2 নম্বর, আরেকটা জিনিস নির্ধারণ করে দিয়েছেন, সেটা হলো মানুষের রিজিক। দুনিয়াতে যতদিন মানুষ থাকবে সে কতদিন কি পরিমাণ রিজিক আহরণ করবে এই জিনিসটাও নির্ধারণ করে দিয়েছে। 3 নম্বর, আরেকটা জিনিস নির্ধারণ করে দিয়েছেন, সেটা হলো মানুষের ভালো কাজ। এই দুনিয়াতে তার জীবনে কি কি ভালো জিনিস আসবে, ভালো বিষয়গুলো তার জীবনে আসবে, এটাও নির্ধারণ করে দিয়েছেন। আর 4 নম্বর, আরেকটা জিনিস নির্ধারণ করে দিয়েছেন যে তার এই জীবনের মধ্যে কি পরিমাণ বিপদ আপদ আসবে, এটাও নির্ধারণ করে দিয়েছে। অর্থাৎ হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 4টা জিনিস নির্ধারণ করে দেওয়ার পরে ফেরেশতারা আরো কিছু জিজ্ঞাসা করলেন, সে এখন আমার হুকুম কি? সে কি পুরুষ হবে না মহিলা হবে? সে কি সুন্দর হবে না কালো হবে? কি আকৃতির হবে? কোন পরিবারে আসবে? কোন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যমে ওই বান্দার উপর সব কিছু নির্ধারণ করে তারপরে দুনিয়ার জমিনে প্রেরণ করে। মাতৃগর্ভে কিছু সময় থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের 3 নম্বর যে স্তর পৃথিবীর ভিতরে আগমন করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটি মানুষের জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছি আমি। এই সময়ের কেউ আগেও যাইতে পারবে না, আগেও আসতে পারবে না, কেউ একটু চাইলে নিজের থেকে বিলম্বিত করতে পারবে না। যতটুকু সময় আমি নির্ধারণ করে দিয়েছি অতটুকু সময় থাকবে। সময় যখন শেষ হয়ে যাবে একটা পলক পর্যন্ত বিলম্বিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে ডাক আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যেতে হবে। অল্প কিছু সময় এই দুনিয়াতে বসবাস, সেটা হলো এই ইহকালীন জগৎ। ইহকালীন জগতে সর্বকিছু সময় কাটার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরবর্তী যে স্টেপ অর্থাৎ কবর জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে যাবেন। চতুর্থ ধাপে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাওয়ার পরে নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক আসবে, কবর জগতে চলে যেতে হবে। হাদিসের মধ্যে আসছে কবর জগৎ এমন একটা জগৎ, এই জগৎ যদি তার ভালো হয় অর্থাৎ এই বাড়ির ঠিকানা তার যাওয়া যদি সুন্দর হয়, তার সেখানের বাসস্থান যদি সুন্দর হয়, তার পরবর্তী যত ধাপ আসবে সব ধাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন পার করে দিবেন। অর্থাৎ কবরের ভিতরে যেই মানুষটা নাকি নিরাপদে কোনো রকম শাস্তি ছাড়া, কোনো রকমের বিপদ আপদের সম্মুখীন ছাড়া কবর জগতে থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী যে স্টেপগুলো ফুলসিরাত অর্থাৎ ডান হাতে আমলনামা, তারপরে আখিরাতে তার জন্য ঠিকানা জান্নাত হওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাউজে কাউসারের পানি, যত রকমের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে দান করবেন, সবগুলো আল্লাহ তাআলা এই কবর জগতে যদি সে ভালো হয়ে থাকতে পারে তাহলে আল্লাহ তাআলা এগুলোকে সবুজ করে দিবেন। এত এক গুরুত্বপূর্ণ কবর জগৎ, কিন্তু এই কবর জগতের কথা আমাদের কোন মুমিন মুসলমানের স্মরণে রাখি না। দুনিয়ার এই পার্থিব যে জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন স্বল্প সময় ধার্য করে দিয়েছেন, এটা নিয়ে সারা জীবন ব্যস্ত থাকে।
দিনের কাজ যদিও করতে আসি, দিনের কাজের ভিতরে লক্ষ্য করলে দেখা যায় এটার ভিতরে সবচেয়ে বেশি আমাদের দুনিয়ার ফিকির থাকে। যে কোনো দিনের কাজ করতে গেলে সাথে সাথে আমরা দুনিয়ার সব কিছু জিনিসের সাথে দিনের জিনিসের সাথে দুনিয়ার জিনিসগুলো অ্যাটেন্ড করে দেই। দিনের কাজকে বেশি একটা প্রাধান্য দেই না, নামকে হচ্ছে দিনের কাজ থাকে। বাহ্যিক ভাবে লক্ষ্য করলে দেখা যায় দুনিয়ার ভিতরেই সবচেয়ে বেশি মজবুত। অথচ এটা একটা ক্ষণস্থায়ী জীবন। চিরস্থায়ী জীবন তো কবর জগৎ থেকে শুরু হবে। হাদিসের মধ্যে এক সাহাবী, আল্লাহর প্রিয় সাহাবী, এক হাদিসের মধ্যে বলেন যে আমি একবার দেখলাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবচেয়ে বেশি কাঁদতেছেন। আমরা লক্ষ্য করে দেখলাম তিনি এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন আর কাঁদতেছেন। ওই সাহাবী পরবর্তীতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিবৃত্তে জিজ্ঞাসা করলেন, ওহে আল্লাহর প্রিয় সাহাবী, আপনি অনেক সময় আমি দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসেন, জান্নাতের কথা শুনেন, জাহান্নামের কথা শুনেন, আরো কত কথা আপনি শুনেন, কিন্তু তখন আপনার চোখে এত বেশি আমি পানি দেখি না। কিন্তু আপনি এই কবরের সামনে দিয়ে আজকে অতিক্রম হওয়ার পরে আমি দেখলাম আপনি সবচেয়ে বেশি কন্দনরত অবস্থায় আছেন। আল্লাহর রাসূলের সেই সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই সাহাবীকে তিনি বলে দিলেন, শুনে রাখো আমি কবর দেখে এই কারণেই কাঁদলাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিয়েছেন এই কবর জগৎ এমন এক জগৎ, এই জগতের সব হিসাব নিকাশ যদি ঠিক হয়ে যায় তাহলে তার পরবর্তী অঞ্চল হবে তার জান্নাত। আর যদি এই কবর জগতের হিসাব নিকাশ যদি ঠিক না থাকে, এই কবর জগতের আমলনামা যদি ঠিক না সে দিতে পারে, তাহলে তার পরবর্তী সময় হয়ে যাবে জাহান্নাম। আমি চিন্তা করি দুনিয়ার সময় তো অল্প কিছু সময়, তার পরবর্তী স্টেপগুলো আমি কিভাবে পালন করব? আমার জন্য জান্নাতের টুকরা বরাদ্দ না জাহান্নামের গর্ত বরাদ্দ? আমি এই চিন্তা করে করে আমি সর্বদা কবর দেখলে আমার চোখে পানি চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন, মুমিন বান্দা তার কাছে যখন মৃত্যু আসবে, সে যখন কবরের ভিতরে চলে যাবে, কবরের ভিতরে যাওয়ার পরে সে ফেরেশতাদেরকে বলতে থাকবে, আজ্জিল কিয়ামাস সাআত, তাড়াতাড়ি কিয়ামতের এই দিবসটাকে সংগঠিত করুন। কারণ আমি কিয়ামতের দিবস এই কারণেই সংগঠিত হওয়ার কথা বলতেছি, কারণ কিয়ামতের দিবস যখন সংগঠিত হয়ে যাবে তারপরে চূড়ান্ত ফলাফল দিয়ে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আর যখন কোন মানুষ সে মুমিন না হয়ে মুনাফিক, কাফের, মুশরিক, বেঈমান হবে, ইসলামের বিধিবিধানগুলোকে সে পালন করবে না, ইসলামের গণ্ডিতে থেকে, ইসলামের রাষ্ট্র থেকে সে ইসলামের বিধিবিধানগুলো পালন করার প্রতি মনোযোগ দিবে না, সে কাফের, মুশরিক, বেঈমানদের চালচলন অবলম্বন করবে, কাফের, মুশরিক, বেঈমানদের কথাগুলো সে বাস্তবায়ন করার চেষ্টা করবে। নিজের জীবনে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব কাজে যখন সে কাফেরদেরকে প্রাধান্য দেবে, আল্লাহর হাবিব তিনি বলেন ওই ব্যক্তি মৃত্যুর পরে কবরের মধ্যে ফেরেশতাদেরকে বলতে থাকবে, লা তাকুমিস সাআহ, ওহে ফেরেশতা শুনে রাখো কিয়ামত যেন সহজে সংগঠিত না হয়। অর্থাৎ একটা বান্দা কবরে যাওয়ার পরেই তার যখন পুরা জ্ঞান ফিরে আসবে, মুমিন হওয়ার পরে তার চাহিদাই থাকবে একরকম, আর মুশরিক, কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক হওয়ার পরে তার আশাই থাকবে আরেক রকম। তার কারণ হইতেছে কবর জগৎ এমন একটা জগৎ, কবর জগৎ এমন এক অন্ধকারের জগৎ, এই জগতে কোন মানুষ থাকার জন্য প্রস্তুত না। কাফের, মুশরিক, বেঈমানরা তো থাকতে চায়, তার কারণ হলো তার পরবর্তী যেই দিবসগুলো আসবে, আখিরাতের জাহান্নামের যে সময় আসবে তার তুলনায় এটা তার কাছে অনেক ভালো। এই কারণে সে কিয়ামত সংগঠিত না হওয়ার জন্য বলে।
আর মুমিন বান্দা সে জানে যত তাড়াতাড়ি কিয়ামত সংঘটিত হবে তত তাড়াতাড়ি আমি আমার নিজস্ব বাড়িতে ফিরে যেতে পারবো। যেই বাড়ির জন্য আমি 70 বছর 80 বছর 90 বছর পর্যন্ত এই দুনিয়ার জমিনে আমি কষ্ট করেছি, ওই জগতের জন্য ওই বাড়ির জন্য আমি প্রতিযোগিয়েছি, অনেক পরীক্ষায় নিবেদিত হওয়ার পরও আমি ফেল করি নাই, পাস করেছি, আল্লাহর উপর ভরসা রেখেছি। এখন আর দেরি করার সময় নয়, যত তাড়াতাড়ি সম্ভব কিয়ামত সংঘটিত করে দাও, আর হিসাব থেকে চূড়ান্ত হওয়ার পরে আমি যেন আমার বাড়িতে ফিরে যেতে পারি। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের অন্ধকার এমন এক অন্ধকার, কবরের অন্ধকার। একদিন হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজান্তেই তিনি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ওহে সাহাবী, আমি দেখলাম, আমার মনে হইতেছে একজন মহিলা, কালো কুষ্টি মহিলা, অনেক দিন যাবত আমি আমার আশেপাশে দেখতে পাই না। আমি তাকে অনেক সময় অনেক কাজে আমি রাস্তাঘাটে দেখতাম, কিন্তু এখন দেখতে পাই না, সে কোথায় গেল? সাহাবীরা বলতেছে, ওহে আল্লাহর রাসূল, সে তো মারা গেছে, সে তো আরো কিছুদিন আগে ইন্তেকাল করে চলে গেছে। রাবী বলেন, যিনি হাদিসটা বর্ণনা করেন, তিনি বলেন যে সাহাবীরা এই কারণেই বলে না, এটা তো একটা ছোট্ট একটা জিনিস, কারণ এমন তো কত মানুষই মারা যায়, সব মানুষের ব্যাপারে তো সংবাদ দেওয়া হয় না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতে পেরে বললেন, ওহে সাহাবীরা, তোমরা কেন জানাইলে না তার ইন্তেকাল হয়ে গেছে? তাহলে তো তার কবরের কাছে আমার যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার কবরের কাছে আসলেন। কবরের কাছে আসার পরে জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আদায় করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতক্ষণ পর্যন্ত ওই মহিলার কবরটা অন্ধকার ছিল, আর এই জানাজার নামাজ পড়ার দ্বারা ওই মহিলার কবরটা আলোকিত হয়ে গেছে। অর্থাৎ অন্ধকার এমন এক কবর, জগতের অন্ধকার, এইটা একমাত্র ওই কবরে প্রবেশ না করলে, কবর জগতে না ঢুকলে ওই অন্ধকার সম্পর্কে কুৎসিত কালেও ধারণা দেওয়া সম্ভব না। এই কারণে কবরে আসার পরে দুই শ্রেণীর ব্যক্তির দুইটা অবস্থা হবে, কিন্তু কাফের মুশরিক বেঈমান হলেও ওই অবস্থাটা হবে। এক নম্বর অবস্থা হবে, কবরে যখন কোনো মানুষকে রাখা হবে, আল্লাহর পদ্ধতি ভাবে ওই কবর মানুষের সাথে একটু আলিঙ্গন করবেন, মুআনাকা করবেন, কোলাকুলি করবেন। অর্থাৎ কবর মুমিন হোক, কাফের মুশরিক বেঈমান হোক, যাই হোক, কবরের ভিতর একটা মানুষকে রাখার পরে কবর তার সাথে একটু বোঝাপড়া করবে, একটু কোলাকুলি করবে, যে আরে অনেকদিন পরে তুমি আমার কাছে আসছো, আচ্ছা তোমাকে আমি স্বাগত জানাই না। সব মানুষকে এটা করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে কবর জগতে মানুষ যখন প্রবেশ করবে, প্রবেশ করার পরে নীল রং বিশিষ্ট দুইজন কালো কুৎসিত ফেরেশতা ওই কবর জগতে আগমন করবে। একজনের নাম হবে মুনকার, আরেকজনের নাম হবে নাকির। কবর জগতে আসার পরে যেই কবরস্থ ব্যক্তি থাকবে তাকে জিজ্ঞাসা করা হবে, একটা ছবি দেখিয়ে, বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের বর্ণনা আছে, আমি এক রকমের বর্ণনা উল্লেখ করতেছি। একটা ছবি দেখিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছবি দেখিয়ে বলবে যে এই ব্যক্তিটাকে তুমি একটু বলো। যদি মুমিন বান্দা হয় তখন বলবে, এই ব্যক্তিকে তো আমি চিনি, এই ব্যক্তির পরিচয় সম্পর্কে আমি জানি, এই ব্যক্তির জীবন পদ্ধতি অনুসরণ করে নিজেদের জীবনকে পুরোপুরি আমি দুনিয়ার জীবন বাস্তবায়িত করেছি, এই ব্যক্তির সম্পর্কে আমার পুরোপুরি ধারণা আছে। ওই ফেরেশতা দুইজন বলবে, আমরা জানতাম আপনি এমনই এক উত্তর দিবেন, কারণ আপনি এমন এক উত্তর দেওয়ার বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে, যখন ওই ফেরেশতা দুইজন এই সংবাদ দিবে, সাথে সাথে কবরটা 70 গজ দৈর্ঘ্য প্রশস্ত হয়ে যাবে।
কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে ওই মৃত ব্যক্তি যতদূর পর্যন্ত তাকাবে ততদূর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরকে বিস্তৃত করে দিবেন। পক্ষান্তরে যদি কোন কাফের মুশরিক বেঈমানকে যদি ওই দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করে যে এই ছবিটা দেখিয়ে বলো তো দেখি ইনি কে, তখন কাফের মুশরিক বেঈমান মুনাফিক যে নাকি দিনের উপরে চলে নাই, দিনকে অস্বীকার করে দুনিয়ার জমিনকে পার করছে, ও বলতে থাকবে এই ব্যক্তি সম্পর্কে তো মনে হয় শুনছিলাম, কিন্তু তিনি কি আমাকে একটু বলে দাও, আমি তো তার সম্পর্কে কোনো কিছুই জানি না। তখন ওই ফেরেশতা দুইজন বলবে আমরা জানতাম তুমি এই উত্তরই দিবা, সুতরাং এই কথা বলার পরে তার কবরটা এত বেশি সংকীর্ণ হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে কবর দুই সাইড থেকে এমন ভাবে চাপ দিবে এক পাশের হাত আরেক পাশের ভিতরে ঢুকে যাবে। আযানাল্লাহু মিন যালিক। অর্থাৎ এমন এক অবস্থা হবে যে যখনই ফেরেশতা বলবে তুমি যে এরকম মুশরিক মুনাফিক আমরা আগে থেকেই জানতাম, তোমার জন্য এখন অবস্থা হলো কবর জগৎ থেকেই তোমার শাস্তি শুরু। কবর জগৎ থেকেই শাস্তি শুরু হবে বিভিন্ন কোয়ালিটি। কোন কোন হাদিসের মধ্যে পাওয়া যায় লোহার আগুনের তৈরি হাতুড়া দিয়ে তার মাথায় পিটানো হবে। কোন কোন হাদিসের মধ্যে পাওয়া যায় দুনিয়ার জীবনকে সে আখিরাতের জন্য প্রস্তুত না করার কারণে কবর জগতে তার জন্য আগুনের পোশাক পরিধান করানো হবে, কবর জগতে তার জন্য আগুনের বিছানা বিছানো হবে, কবর জগতে তার জন্য জাহান্নামের শাপ নির্ধারণ করানো হবে। বিভিন্ন কোয়ালিটির আযাব আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর জগতে কাফির মুশরিক বেঈমান যিনি নাকি দুনিয়ার জীবনকে শুধু ভোগ বিলাসের মধ্যেই কাটিয়ে দিয়ে শেষ করে দিয়েছে, অর্থাৎ তার জন্য এমন এমন কঠিন শাস্তি হতে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শাস্তি কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্তই চলমান এবং বহমান থাকবে। এই শাস্তি কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত শুধু ফিরি ফিরি সেগুলো থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বাহিরে মুনাজাতে সর্বদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কান্দা করতেন। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জগতের ফিতনা নিয়ে দাজ্জালের ফিতনা নিয়ে তিনি একবার সাহাবীদের সামনে তিনি কিছু কথা বললেন। কথা বলার পরে তখন সমস্ত সাহাবীরা উপস্থিত যারা ছিল এই পরিমাণ কান্না করতেছিল, রাবী বলেন আমি আর কোনো কিছুই বুঝতে পারি নাই কেন তারা কাঁদতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি বলেছিলেন? যখন সকলের কান্না শেষ হলো তখন জিজ্ঞাসা করার পরে সবাই বলল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে কবরের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছিলেন, এই আলোচনা শুনে আমরা সকলে কান্না করেছিলাম। অর্থাৎ এই কবর জগতের ভয়াবহতা এত বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভয় পাইতেন। চারটা স্তর শেষ। এক নম্বর স্তর ছিল মোহের জগৎ, দুই নম্বর স্তর ছিল মাতৃ জগৎ, তিন নম্বর স্তর ছিল যে আমরা দুনিয়াতে যে আছি পার্থিব জগৎ, চার নম্বর স্তরের কিছু কথা বললাম সেই কবর জগৎ, ছয় নম্বর, চার নম্বরের পরে পাঁচ নম্বরের জগতের বিষয় হলো আখিরাতের পুরোপুরি চিরস্থায়ী জগৎ। এটা এমন একটা জগৎ এটা নিয়ে আলোচনা করলে সারা রাত আলোচনা করা যাবে, শেষ হবে না। এই জগতের প্রস্তুতির জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন। 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন, রোজা, হজ, যাকাত সহ দুনিয়ার আরো ফরজ বিধানগুলোকে জারি করে দিয়েছেন। মা বোনদের জন্য পর্দা করা ফরজ করে দিয়েছেন। সুদ ঘুষ এগুলো নেওয়াকে হারাম করে দিয়েছেন। হালাল রিজিক গুলোকে অন্বেষণ করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে। এগুলো বেছে বেছে যিনি চলতে পারবে আখিরাতের সেই চিরস্থায়ী জগৎ পুরাপুরি তার জন্য সাকসেস হয়ে যাবে। আখিরাতের জগৎ এমন এক মারাত্মক চিরস্থায়ী জগৎ, এই জগতে গিয়ে এক এক মানুষ
মানুষের এক এক অবস্থা সৃষ্টি হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মানুষকে যখন মৃত্যু দান করার পরে সমস্ত মানুষকে আখিরাতের মধ্যে উঠানো হবে, তখন এক ফেরেশতাকে ডাক দেওয়া হবে। ওই ফেরেশতা এসে এক ঘন কালো ধূসর বর্ণের মেঘের আকৃতিতে দান করে মৃত্যুকে আনা হবে। মৃত্যু নামক জিনিসটাকে আনার পরে মুমিন বান্দাদেরকে জিজ্ঞাসা করা হবে, এটাকে তোমরা কি চিনো? মুমিন বান্দারা বলবে, অবশ্যই আমরা চিনি, তার সাথে মোলাকাত করে আমরা এখানে আসছি, সুতরাং আমাদের কোনো টেনশন নেই। মুমিন বান্দাদের জন্য জান্নাতের ফয়সালা হতে থাকবে। কাফের মুশরিক বেঈমান তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, তোমরা কি এই মৃত্যুকে চিনো নাকি? তখন তারা বলবে, আমরাও চিনি, কিন্তু এই মৃত্যুবরণ করার আগের সময়টুকু আমরা মূল্য দেই নাই। দুজনের সামনে, কাফের মুশরিক বেঈমানদের সামনে এবং মুমিন ব্যক্তিদের সামনে ওই মৃত্যুকে জবাই করে দেওয়া হবে চিরকালের জন্য। যারা মুমিন তারা জান্নাতে চলে যাবে, আর যারা মুশরিক তারা চিরকালের জন্য জাহান্নামে চলে যাবে। এই কারণে আমাদের উচিত হলো এই দুনিয়ার জমি যেই অবস্থানে আমরা এখানে আছি, যেই জগতে, ইহকালীন জগতে, এই সময়টাকে পুরাপুরি প্রাধান্য দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ৬৩ বছর জীবনটা কিভাবে পরিচালনা করছেন, ওই সুন্নতের রঙে নিজের জীবনকে রঙিন করা, এই বিষয়ে উলামায়ে কেরাম এশারের পর থেকে নিয়ে দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা করবেন। উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি খুরশেদ আলম কাসিমি দাওয়াত বরকাতুহু তিনিও আসবেন। অনেক বুজুর্গ একজন আল্লাহওয়ালা মানুষ, তার কথাগুলো শুনে আল্লাহ তাআলা যেন আমাদের জীবনকে পরিবর্তন করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।